পিয়াস করিম স্যার ছিলেন তার মধ্যে খুব সাহস নিয়ে, ডেডিকেশন নিয়ে, তথ্য উপাত্ত নিয়ে কথা বলার মতো একজন মানুষ। আমরা দেখতাম যে টকশোতে যখন বসতেন, যেহেতু অন্য যাদের কথা বললাম এরা খুব ঠান্ডা মাথায় ট্যাকেল করলো, পিয়াস করিম স্যার মাঝে মাঝে খুব শক্তভাবে মেজাজ খারাপ করেও ফাইট দিতেন। সেই সুযোগটা ওই ফ্যাসিবাদের শক্তিরা নিত, তাকে উত্তেজিত করে তার মুখ দিয়ে কি বলানো যায়, তাকে কিভাবে বিতর্কিত করা যায়, এবং এই রকম ফ্যাসিবাদ বিরোধী একটি শক্তি যাতে এদেশে টিকে থাকতে না পারে সেই পরিস্থিতি যাদের তৈরি করা যায়, তার অংশ হিসেবে বাংলা ভিশন চ্যানেলে একদিন একটা টক শো দেখে আমরা খুব মর্মাহত হয়েছি। কষ্ট লেগেছে যে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন সজ্জন ব্যক্তি যিনি আমেরিকায় অধ্যাপনা করতেন, এদেশের না আসলেও চলতো, ওইখানে খেয়ে পড়ে ভালোই থাকতেন, শুধু দেশের মায়ায়, দেশের টানে, দেশপ্রেমের কারণেই বাংলাদেশে তিনি ফিরে এসেছিলেন এবং থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই মানুষটিকে এমন অবস্থায় দাঁড় করালো যে এক পর্যায়ে টকশো শেষ করে, একদম নাম উল্লেখ করেই বলি, এই বিদায়ী গণহত্যাকারী ফ্যাসিবাদ সরকারের সর্বশেষ তথ্য প্রতিমন্ত্রী ছিল আরাফাত সাহেব। সে আমাকে বাংলা ভিশনের পক্ষ থেকে তখন বলা হয়েছে মহল্লার গুন্ডা, ছাত্রলীগ, যুবলীগকে সে খবর দিয়েছিল পিয়াস করিমকে ধরে নেবার জন্য। এটা বুঝতে পেরে টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ নাকি তাকে সেফটি দিয়ে কিছুক্ষণ রেখেছিলেন, পরে নিরাপদ বোধ না করে একটা টেলিভিশনের গাড়িতে দিয়ে তাকে যে বের করবেন, তখনও আতঙ্কগ্রস্ত হয়ে তাকে গাড়িতে শুয়ে দিয়ে যাতে দেখতে না পারে এমনভাবে পার করার চেষ্টা করেছিলেন। এই স্ট্রেস তিনি নিতে পারেননি। সেই মানুষটি হার্ট অ্যাটাক করেন, মৃত্যুবরণ করেন। কিন্তু এই যে মৃত্যুবরণ করলো, এর পেছনে নিশ্চয়ই দায় তো আছে, সেই দায়টা তাদের নিতে হবে, এটি হচ্ছে আমাদের দাবি। এবং এখন স্যার আছেন, নিশ্চয়ই সেটা তদন্ত হওয়া দরকার। সেই দিন বাংলা ভিশনে কি ঘটেছিল, কেন তাকে ঘেরাও দেওয়ার জন্য ছাত্রলীগ, যুবলীগের গুন্ডাদেরকে ডাকা হয়েছিল, কে ডেকেছিল। তারপরে তার মৃত্যুর পরে আমরা যারা তাকে ভালোবাসি, আমরা চেয়েছিলাম একটু শ্রদ্ধা জানাই। এই শহীদ মিনারে একজন মৃত মানুষকে আন্ত দেওয়ার সাহস সেই ফ্যাসিবাদের ছিল না। তারা তার জীবিতকালে যেরকম আতঙ্কগ্রস্ত ছিল তার কথা নিয়ে, তাকে নিয়ে, কারণ ফ্যাসিবাদ, চোর, গুন্ডা, মাফিয়া, এদের মন দুর্বল থাকে, কারণ অসৎ লোক তো। তারা যখন দেখেছে যে তার লাশটা আনবে, সেই সাহস, সেটাকে মানুষ আসবে, সেটুকু দেওয়ার মতো সাহস বা মানসিকতা তারা দেখায়নি। আমার বেশি কষ্ট লেগেছে, ছাত্রলীগ তো গুন্ডা আগে থেকেই জানি, যুবলীগ ফ্যাসিবাদের যে রাজনৈতিক দল বলে আওয়ামী লীগ, তাদের গুন্ডামি আমরা অনেকভাবে দেখেছি, কিন্তু এটা বিশ্ববিদ্যালয় এলাকা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও এইরকম একজন মানুষকে শ্রদ্ধা জানানোর জন্য যেটুকু পজিটিভ ভূমিকা পালন করা দরকার ছিল সেটি আমরা পাইনি। কালচারাল উইং, আওয়ামী লীগের তল্পি বাহক কালচারাল উইং, যে সম্মিলিত সাংস্কৃতিক জোট বা বিভিন্ন নামে আছে, তারা ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। এই দেশটা তারা ওই রকম পরিস্থিতি তৈরি করেছিল। আমরা একজন গুণীজনকে মৃত্যুর পরে শ্রদ্ধা জানানোর সুযোগও পাইনি। সেজন্য আমি শ্রদ্ধা করে স্মরণ করি পিয়াস করিম স্যারকে। সংবাদ মাধ্যমে সরকারের সমালোচনা করে কথা বলবার মতো মানুষ খুব বেশি ছিল না। আমরা তখন আগ্রহ নিয়ে টিভি চ্যানেলের সামনে বসে থাকতাম কয়েকজন মানুষের কথা শুনবার জন্য। তার মধ্যে পিয়াস করিম স্যার ছিলেন, আসিফ নজরুল স্যার ছিলেন, আমাদের প্রয়াত মাহফুজুল্লাহ ভাই ছিলেন, আর নুরুল কবির ভাই। এরকম কয়েকজন মানুষ যারা আমাদেরকে জাগিয়ে রাখতেন। আমরা তাদের কথা শুনে একটু সাহস পেতাম যে এখনো সব শেষ হয়ে যায়নি। তার রুহের মাগফিরাত কামনা করি। এবং সেই সময় আমাদের যে তিনি সাহস দেখিয়েছেন, এবং যারা এখনো জীবিত আছেন, যে নাম আমি আগে উল্লেখ করেছি, যারা আমাদের সাহস দেখিয়েছিলেন, যাদের পথ ধরে আমরাও কিছু বলা শিখেছি এবং বলতে শুরু করেছিলাম, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং পিয়াস করিম স্যারের রুহের মাগফিরাত কামনা করছি। ভবিষ্যতে যেন তিনি আমাদের মাঝে সাহসের উৎস হয়ে থাকেন। আর বিরক্ত করব না, সবাইকে ধন্যবাদ শোনার জন্য।